আসসালামু আলাইকুম। ইজ ইন্ডিয়া গোয়িং টু উইন টুডে? আজকে দিনের সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা আজকে সন্ধ্যায় 8টা বাজে অনুষ্ঠিত হবে, সেটাতে কি ইন্ডিয়া জিততে চাচ্ছে কিনা? অ্যান্ড দ্য আনসার ইজ ইয়েস। 100%-এর মধ্যে আমি 99% বলতে পারবো যে ইন্ডিয়া জিততে চাচ্ছে। কারণ নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার যে সেমিফাইনাল ম্যাচটা হয়েছে সেখানে নিউজিল্যান্ডকে বাঁচাইছে ফিন অ্যালেন আর টিম সেফার্ট। ফিন অ্যালেনের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, এটা আমরা দেখছি। সে খুব অল্প বলে আপনার সেঞ্চুরি করছে, অলমোস্ট 32 বলে সে 100 করছে। বাট আজকে কি ফিন অ্যালেনের দিন আসবে কিনা, বা সে কি আজকে অন পারফরমেন্সে থাকবে কিনা? অ্যান্ড দ্য আনসার ইজ নো। দ্যার ইজ ভেরি বিগ প্রবাবিলিটি যে ফিন অ্যালেন আজকে জ্বলে উঠতে পারবে না, কারণ ইন্ডিয়ার মধ্যে দুজন তীক্ষ্ণ বলার আছে। নাম্বার ওয়ান, জাসপ্রীত বুমরা। সে ইয়র্কারের উপর ইয়র্কার দিতে পারে, তার বলের মধ্যে এমন ভেরিয়েশন আছে এবং সে এতটাই কনফিডেন্টে আছে, তাদের ঘরের মাঠে খেলা মানে নাচাই ফেলতে পারবে। আরেকজন হচ্ছে, এটা আপনাদের নাম বললে আপনারা অবাক হবেন, অক্ষর প্যাটেল। আমি স্পিনারদের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ানে রাখবো অক্ষর প্যাটেলকে। আই মিন, তার বলের মধ্যে তার আর্ম বল, তার অফ স্পিন, তারপর তার দুসরা বলের মধ্যে এমন ভেরিয়েশন আছে, স্পেশালি তার আর্ম বল, এটা আমার থেকে বুলেট মনে হয়। একটা মানে কখনো সূর্যকুমার যাদব থেকে যদি মনে হয় যে রানের বন্যা যাচ্ছে, আমি অক্ষর প্যাটেলকে বল দেবো, সে চোখ বন্ধ করে দিতে পারে। ইন্ডিয়ার 8টা ওভার অনেক ইম্পর্টেন্ট। অক্ষর প্যাটেলের ওভার আর জসপ্রীত বুমরার ওভার, এই দুইটা 4 ওভার যে 8টা ওভার হবে, এই 8টা ওভারই নিউজিল্যান্ড পিছিয়ে পড়বে। আর ফিন অ্যালেন যদি জ্বলে না উঠতে পারে, সিফার্ট কিছুই করতে পারবে না। ফিন অ্যালেন যদি জ্বলে না উঠে, টিম সিফার্ট কিছুই করতে পারবে না। আমি একটা জিনিস বললে আপনাদের থেকে অবাক হবে, সাউথ আফ্রিকা সবসময় সেমিফাইনালে চোক করে, দে আর চোকার্স। নিউজিল্যান্ড জিতছে, তার দে আর বেস্ট উইশেস ফর দ্যাম অ্যান্ড অলসো ফর দ্য ফাইনাল। আমি চাই ফাইনালও তারা ভালো করে ইভেন জিতুক, বাট ইন্ডিয়ার ঘরের মাঠে খেলা। আমি বেশ কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে, ইন্ডিয়ার কাছে ঈশান কিষান আছে, তারপর হচ্ছে আপনার অভিষেক শর্মা আছে, আর সঞ্জু স্যামসন কি করতেছে সেটা আমরা দেখতেছি। সো দে হ্যাভ সঞ্জু স্যামসন, দে হ্যাভ অভিষেক শর্মা, দে হ্যাভ ঈশান কিষান ইন দ্য টপ অর্ডার। মিডল ওভারের মধ্যে তাদের সূর্যকুমার যাদব আছে, যদিও সে ভালো করতে পারতেছে না, স্ট্রাইক রেট কম, বাট হার্দিক পান্ডিয়া, দুবে। এখন নিউজিল্যান্ডের মধ্যে কে আছে? টিম সেফার্ট আর ফিন অ্যালেন ছাড়া তারা যদি খেলা ধরতে না পারে, আর নিউজিল্যান্ডের বলারগুলোর যদি আমরা কথা বলি, মানে জাসপ্রীত বুমরা আর অক্ষর প্যাটেলের মতো, আমি আপনাদেরকে নিয়ে আসতে পেরে বলবো না যে তারা এখানের মতো অনেক বড় একটা ম্যাচের কনসার্ন হবে। ইন্ডিয়া যদি মায়ের শুরু করে বা একটা ফ্লাড হয় রানের, আবারও 200-250 রান অপেক্ষা করতেছে। বাট নিউজিল্যান্ড ওই রানটা নেওয়ার সময় সবচেয়ে বড় অবস্টেকল বা বাধা হবে জাসপ্রীত বুমরা আর অক্ষর প্যাটেল। তাই বিষয়টা আজকে অবাক হবে, বাট আমি একটা প্রবাবিলিটি দিচ্ছি যে ইন্ডিয়া জিতার সবচেয়ে বড় 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 সম্ভাবনা আছে। আর হচ্ছে নিউজিল্যান্ডের খুব কম। সাউথ আফ্রিকা দিন চোখ করছে, তাদের সাউথ আফ্রিকার বলিং দেখে মনে হয়েছে যে এটা কি আসলে সেমিফাইনাল ম্যাচ হচ্ছে কিনা। 12-13 ম্যাচের মধ্যে সাউথ আফ্রিকা হেরে গেছে এবং বল অত্যন্ত অ্যাভারেজ ছিল, কেউই জ্বলে উঠতে পারেনি। কিন্তু জাসপ্রীত বুমরা আর অক্ষর প্যাটেল থেকে নিউজিল্যান্ডকে বাঁচাবে টাকে। আর তাদের ঈশান কিষান, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, টপ অর্ডারের মধ্যে একটা গেলে আরেকটা 3টা ভেরিয়েশন আছে ওদের ব্যাটসম্যানদের মধ্যে। স্ট্রাইক রেট অলমোস্ট 180 এর আপ বর্তমান টি-20 ম্যাচে। আর নাহলে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া আর শিভাম দুবে আছে, তাদেরকে বাঁচাবে কে? নিউজিল্যান্ডকে, বোলারদের। আর ফিন অ্যালেন আর টিম সেফার যদি একসাথে খেয়ে ফেলে, তো নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জ্বলে উঠবে আজকে? অ্যান্ড দ্য আনসার ইজ নো। খুবই কম প্রবাবিলিটি আছে। রাচিন রাবেন্দ্র যে আছে, অনেক বড় একটা হাইপ ক্রিয়েট করছিল, বাট তার স্ট্রাইক রেট খুবই, আমার থেকে মনে হচ্ছে 130 বা 140-50-এর মধ্যে। সে অতটুকু ভালো করতে পারতেছে না। গত সেমিফাইনালের ম্যাচও 11 বলে 13 রান করছে। সো নিউজিল্যান্ডের আরেকটা হিউজ ক্যারিশম্যাটিক একটা ব্যাটসম্যান দরকার। রাচিন রাবেন্দ্র কিন্তু জ্বলে উঠলে কিন্তু সেটা তারও দিন হতে পারে, বাট রাচিন রাবেন্দ্রকে যদি জ্বলে না ওঠে, নিউজিল্যান্ডের অত্যন্ত বড় বিপদ আছে। আর ভারত এই ফাইনালটা জিততে চলেছে। ইটস ভেরি ক্লিয়ার। আপনারা হিসাবটা মিলিয়ে নিন।